হাসরের মাঠ কায়েম হয়ে যাইব। ওই কঠিন মুসিবতের সময় মানুষ বড় পেরেশানির মধ্যে থাকবে, ইয়া নাফসি বলে বাবা কান্নাকাটি করবে। কিছু লোক ইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পাশে বসা ওই লোকটাকে বললেন, হে নবীর নাতি ইমাম হাসান হুসাইন, আপনারা হইলেন বেহেশতের সকল যুবকদের সরদার, আমার তো অনেক পানির পিপাসা লেগেছে, একটু হাউজে কাউসারের পানি পান করান। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? ওই লোকটা বলতেছে, ইমাম হাসান হুসাইন, আপনি তো হইলেন আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, আপনি হইলেন খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন, আপনি দয়া করে আমাকে একটু হাউজে কাউসারের পানি পান করান। ইমাম হাসান হুসাইন বললেন, না না না, হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। বারবার যখন বলতে লাগলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমাকে হাউজে কাউসারের পানি পান করা যাবে না। ওই লোকটা বললে, ইমাম হাসান হুসাইন, আমি আমার অনেক পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি দেন, এক লোকমা পানি দেন, যাতে করে আমার জিহ্বাটা যেতে পারে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক রিকোয়েস্ট করলেন বাবারা, অনেক বিনীত অনেক অনুরোধ করলেন, তারপরে দেখে উনি পানি দিলেন না। উনি কি করলেন? নিরুপায় হয়ে আপনি আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে বললাম একটু হাউজে কাউসারে পানি পান করার জন্য, ওনারা হাউজে কাউসারে পানি পান করালেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে, আপনি তো হইলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো হইলেন মায়ার নবী, আপনি হইলেন দয়ার নবী, আপনি 63 বছর জিন্দেগিতে আপনার গুনাহগার উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন, রওজা মুবারকে এখনো কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমার একটু হাউজে কাউসারে পানি পান করান। আমার নবীকে বারবার বলার পরে আমার নবী বললেন, না না, তুমি হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, তুমি হাউজে কাউসারে পানি পান করার যোগ্য না। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? আমার নবী ডাক দেখো, না না, তুমি হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর হাকিকত কি, এর কারণ কি? ইমাম হাসান হুসাইন আমাকে তাড়াইয়া দিল, আপনি নবী আমাকে তাড়াইয়া দিচ্ছেন। আপনি আমার নবী ডাক দেখো, এর যুবক, তুমি যে এলাকার মধ্যে বসবাস করতা, তোমার বাড়ির পাশে একটা দুশমন ছিল, তোমার সামনে আমার নবীরে গালিগালাজ করছে, আমার ইমাম হাসান হুসাইনকে গালিগালাজ করছে, আমার মা ফাতেমার গালিগালাজ করছে, মৌলা আলীর গালিগালাজ করছে, প্রতিদিন সব সময় তোমাকে দেখলে গালিগালাজ করতো, তুমি কোনোদিন প্রতিবাদ করো নাই। এই জন্য তোমার মধ্যে আমার নবীর প্রেম নাই, আমার নবীর প্রেম নাই, ইমাম হাসান হুসাইনের প্রেম নাই রে বাবারা, মা ফাতেমার মহব্বত নাই, মৌলা আলীর মহব্বত নাই, ভালোবাসা নাই বাবা। এই আব্বা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাবারা, এই জন্য তুমি তোমার অন্তরে আহলে বায়াতের প্রেম নাই, ভালোবাসা নাই, এই জন্য তুমি হাউজে কাউসারে পানি পান করার তোমার অধিকার নাই। উচ্চ সুরে জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য যুবক, গভীর মনোযোগ, অত্যন্ত একটা মজার আলোচনা, যেহেতু সবসময় বাবা আমি বয়ান করি, শোনেন। আজকে অনেক আলেম ওলামারা তাশরীফ এনেছেন, বয়ান করবেন, শুনবেন, একটা মজার আলোচনা। আমার নবী বললেন, দেখো দেখো, ওই লোকটা কিন্তু স্বপ্নে আমার নবীর সাথে কথা বলতেছেন, স্বপ্নের যুগে তিনি হাসরের ময়দানে একটি অবস্থা বললেন। আমার নবী বললেন, তুমি যদি একটা কাজ করতে পারো, কি ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? নবী গো, কি কাজ করতে পারি, আমাকে একটু হুকুম করেন। কি করেন? আমাকে একটু হুকুম করেন। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও যাও, তোমার হাতে একটা চাকু দিলাম, ওই চাকুটা দিলাম, ওই চাকুটা দিয়ে যদি লোকটারে তুমি মারতে পারো, শহীদ করতে, তুমি যদি হত্যা করতে পারো, তাহলে আমি নবী ওয়াদা দিলাম, তোমাকে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন
ওই নবীকে ওই লোকটাকে স্বপ্নের যুগেই বলতেছেন। বলার পরে লোকটা স্বপ্নের যুগে আমার নবী রাহমাতুল আলামিন কি করলেন, সাক্ষ্য দিলেন, না তুমি লোকটা যদি হত্যা করে আসো, এটা হলো নবীর দুশমন, এটা হলো পাক পঞ্জতনের দুশমন, এ হলো আহলে বাইতের দুশমন, ওই দুশমনের বাঁচার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা গালি দেয়, আল্লাহর নবী বলেন মান সাব্বানা বিয়ান ফাকলহু, আমার নবী বললেন যারা আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাকে কতল করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জবান খুলে আল্লাহু আকবার বলা যায় না। এই যুবক, তোমার অন্তরে যদি নবীর প্রেম থাকে, আল্লাহকে যদি তুমি মানো, তাহলে তুমি এই হুকুম পালন করবে। আমি নবী দিয়ে তোমাকে চাকু দিলাম। ওই লোকটা স্বপ্নের যুগে যুবকের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে সে এক পর্যায়ে লোকটারে হত্যা করলেন ঘুমের ঘরে। আওয়াজ করে বলেন, স্বপ্নের যুগে যদি কাউরে মারে, লোকটা মরেনি। আওয়াজ করে বলেন না মরেনি। না না মরে না, কিন্তু আমার নবীর শান অন্যরকম। মান রানি ফাকাদার আল হক, আমার নবী বলেন আমি নবী কি দুনিয়ার মধ্যে সবার সুরত ধারণ করতে পারে শয়তান, কিন্তু আমি নবীর সুরত ধারণ করতে পারে না। যারা আমি মান রানি ফাকাদার আল হক, আমার নবী বলেন যারা স্বপ্নেতে আমার নবীকে দেখবো, সেটা বাস্তবে আমার নবীর সাথে মুলাকাত করলো, লায়াত আমার সালবি সুরাতি শয়তান, আমার নবী বলেন মিস্টার শয়তান আমি নবীর সুরত কখনো ধারণ করতে পারবে না। জবান খুলে আল্লাহু আকবার বলা যায় না। আমার নবী হুকুম দিলেন, দেওয়ার পরে গেলেন, লোকটাকে হত্যা করে চলে আসলেন। আয় হায়, পরের দিন বাবানা রাত্রেবেলা হত্যা করে লোকটা চলে আসলো। আয় হায়, ওরা সন্তানরা গিয়ে দেখে ডাকে আব্বা তুমি উঠো। আব্বারে লাড়া দিল, দেখে আব্বার শরীর থেকে রক্ত বের হচ্ছে। জবান খুলে করুন আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? তখন বাবারা অনেক তদন্ত করে দেখলেন লোকটা অনেক ষড়যন্ত্র, অনেক শত্রু আছে। দেখলেন বাবারে, যেমন আখরাত থানার থেকে পুলিশ বাবারা কি করলেন, যাচাই বাছাই করলেন বাবারা, ইনকোয়ারি করে দেখলেন লোকটা যে শত্রু ছিল তারা আনুমানিক ধরে নিয়ে আসলেন। আসার পরে লোকটার এক পর্যায়ে থানার মধ্যে নিয়ে যাবেন, হাজতের মধ্যে নিয়ে যাবেন। এমন অবস্থা যে লোকটার স্বপ্নে যখন মারলেন, হত্যা করলেন, ওই লোকটা সরাসরি ওই লোকটার বাড়ির মধ্যে চলে গেল। ওই লোকটা বাড়ির মধ্যে চলে গেল। পুলিশকে গিয়া বললেন, পুলিশ মহোদয় আমি অন্য কেউ মারে নাই, আমি নিজেই তারে হত্যা করেছি। কেমনে কেমনে? এমনে নবীর সামনে বেয়াদবি করেছে, আল্লাহর নবী হুকুম করেছে, স্বপ্নের যুগে আমাকে হুকুম করেছে তাকে হত্যা করার জন্য, আমি এই জন্য হত্যা করলাম, এই জন্য তার হত্যা করলাম। আল্লাহ কয় ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ বা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের দুনিয়াতেও আল্লাহর গজব নাজিল হবে, আখিরাতেও গজব নাজিল হবে। জবান খুলে আল্লাহু আকবার বলা যায় না। এই জন্য যতদিন দুনিয়ার মধ্যে বাস ততদিন আহলে বায়াতকে, নবীর পাক পঞ্জতনকে, আউলিয়া কেরামকে মহব্বত করতে চায় কি চায় না? হুজুরে গাউসে পাকের ইশকে মহব্বত অন্তরে ধারণ করে কবরে যাওয়ার মতো রব্বে কারীম তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা, এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন এলাকার গৌরব হযরত আল্লামা ফির আবুল কাশেম নকশবন্দি সাহেব বাগানের মুরজি মাহফিক আলোচনা করার জন্য সবাই অনুরোধ করে বলছি, যারা প্যান্ডেলের বাইরে যে সমস্ত ভাই বাবারা ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন।